আবারও চলে আসলাম মজাদার রেসিপি নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাছ দিয়ে কাজেলের রেসিপি কে কে খেয়েছেন, না খেলে অবশ্যই খাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কাজেল নিয়েছি, মাছ নিয়েছি, আলু পেঁয়াজ নিয়েছি। মাছটা হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিব। হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি মাছটা। অবশ্যই এই রেসিপিটা আপনারা খাবেন, যদি না খেয়ে থাকেন আপনাদের জন্য শেয়ার করেছি। চমৎকার একটা রেসিপি, আর আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য ভালো। আপনারা কাজেল এভাবে না খেয়ে থাকলে অবশ্যই খাবেন। এই কাজেল মাছ দিয়ে কাজেলের রেসিপিটা চমৎকার একটা রেসিপি। প্রিয় ভাই বোনেরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্য শেয়ার করেছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। যেটা যেটা দিব দেখিয়ে দিব, বলে দিব। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কাজেলটা এখন দিয়ে দিলাম, আমি একসঙ্গে মেখে আজকে রান্না করব, হাত দিয়ে মেখে রান্না করব। অবশ্যই আপনারা খাবেন বাসায়। তো কাজেলটা আমি আমার মতন করে কুটে নিয়েছি। এখানে আলু দিয়েছি, পেঁয়াজের ফুলকা, বেগুন দিয়েছি, পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজের ফুলকাও দিয়েছি। এখানে ধনের গুঁড়া জিরা গুঁড়া একসঙ্গে নিয়েছি, হলুদ লবণ নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি। সরষের তেল দিয়ে দিলাম, খাঁটি সরষের তেল। তো হাতে মেখে আজকে রান্না করব। আপনারা চাইলে মশলাটা কষিয়ে রান্না করতে পারেন। আর অবশ্যই এই রান্নাটা খাবেন। তো আপনারা হয়তো বা আজব হয়ে যাবেন, কিন্তু অবশ্যই খাবেন, আজবের কিছু নাই। তো পানি দিয়ে দিলাম, এটা কষিয়ে নেব। আর শুরুতে দেখেছেন মরিচ দিয়েছিলাম না, এখন মরিচটা দিয়ে দিলাম। মরিচ দিয়ে আমি মাখাইনি, হাত জ্বলবে এই জন্য আমি আলাদাভাবে দিয়েছি। এখন এই সবজিটা আমি কষিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি। তো কষিয়ে নিচ্ছি, কাজেলটা আগে কষিয়ে নিতে হবে। কাজেল অনেকে শক্ত মনে হয়, এটা টাটকা কাজেল, আমাদের বাড়ির গাছের, আজকে রান্না করেছি। আপনারা অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসে খাবেন, বা গাছ থাকলে কেটে রান্না করতে পারেন। একটু কষানো হয়ে গেছে, টমেটো দিয়েছি, মাছটা দিয়ে দিলাম, আর পানিটা দিয়েছি পরিমাণ মতন, একটু কমিয়ে বাড়িয়ে আপনারা নেবেন। আর এই রান্নাটা আপনাদেরকে বারবার বলছি, অবশ্যই খাবেন। শরীরের জন্য তো খুবই ভালো, কাজেলটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো কষানো হয়ে গেছে, তো মাছটা দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, স্বাদ ভালো হবে। কালারটা দেখতেই পাচ্ছেন, লোভনীয় কালার। অবশ্যই বাসায় খাবেন প্রিয় ভাই বোনেরা। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। কালারটা দেখছেন কত লোভনীয়। তো অবশ্যই খাবেন, আপনাদের জন্য শেয়ার করেছি। ওপার বাংলার ভাই বোনেরা আমার রান্নাগুলো দেখেন। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।